বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়াজ হোনা লাগে তিন নিয়তে, কথা কন কয় নিয়তে? এক নিয়তে, এক নম্বর নিয়ত হইল ওয়াজ আমি শুনবো আমল করার নিয়তে। কিসের নিয়তে? দুই নম্বরে আমি যাহা শুনবো তাহা গুরুত্ব দিয়ে শুনব। তিন নম্বরে যাহা শুনব আমি আমলের নিয়তে তাহা বাড়িতে নিয়ে যাইয়া বাড়ির মানুষের কাছে পৌঁছাইয়া দিব। সিল্লে কইন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি কইয়া দিল? বিলালের সাথে নবীর এত এশক কেন, মহব্বত কেন, প্রেম প্রীতি কেন গো বন্ধু? এই আয়াতের মধ্যে আল্লাহ কইয়া দিছে, ও হাবিব তুমি দুনিয়ার মানুষের জানাইয়া দাও, দুনিয়ার মানুষের সাথে সাথে যাও কাটা মানুষের জানাইয়া দাও, দুরামারি মালিবাড়ি মানুষের জানাইয়া দাও, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে যাও কাটাবাসীকে জানাইয়া দাও, কেউ যদি আমি আল্লাহরে পাইবার চাও আমার রাসূলকে তোমরা অনুসরণ করা লাগবে। আল্লাহ পাবার চাইলে কার অনুসরণ করা লাগবে? কথা কন। কেমনে অনুসরণ কারে কয়? আমার বন্ধুগণ, দুইটা বস্তু দিয়ে নবীজির অনুসরণ হবে। এক নম্বর হইল নবীর সুন্নত জিন্দা করা। জোরে কইন সুবহানাল্লাহ। তার অর্থ হইল শুধুমাত্র কেবলমাত্র তিনটা বস্তু যদি আপনার আমার মধ্যে পাওয়া যায় আমি আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব। কয়টা কারণ? কথা বলেন কয়টা কারণ? এক নম্বর কারণ হইল নবীকে নবী বলা জানা, জানার পরে পরিপূর্ণ মাইনা নেওয়া, মাইনা নেওয়ার পরে পরিপূর্ণ মহব্বত করা। এই তিনটা বস্তু সব উম্মতের জন্য দরকার, পুরুষ কিংবা মহিলা। কথা বুঝে আসছে না নাই? আখিরি পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নবী, এটা আমরা জানতে পারছি না নাই? কেমনে জানলাম? কোরআন দিয়ে জানলাম, হাদিস দিয়ে জানলাম। বুঝতেছেন না নাই কথা? এটা আমরা জানছি, যাই না তারপরে ঈমান আনছি। তারপরে কি পরিমাণে মানলাম কি পরিমাণে? কথা বুঝতেছি কিনা? কি পরিমাণে আমরা মানলাম? যদি তিনটা বস্তু আপনার আমার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা উম্মত হইতে পারছি। তিনটা বস্তু যদি না পাওয়া যায় বোঝা গেল উম্মত হই নাই, এমনি উপরে উপরে মুনাফিকি করতেছি। জোরে কই নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর রাসূলের আপন চাচার নাম ছিল আবু তালিব। কথা কন কেরা? আবু তালিব আল্লাহর রাসূলের আপন চাচা। ও বন্ধু, কিরকম মহব্বত করত নবীজিকে! আরে কিরকম মহব্বত করত! খালি নবীর মহব্বত, নবীর ইশকের গান গায়া সারা রাত পার করলে হবে না। কিছু মানুষ সমাজে আছে সারা রাত গান কইয়া পার কইরা দেয়, নবীর মহব্বতের গান গায়। মহব্বত আছে ঠিক, বাকি নবীকে মানলো কিনা ওইটা তো দেখা লাগবে না নাই? খুব একটা হালকা পাতলা পয়েন্ট, এটা কয়ে আমি শেষ করতেছি। আমার যুবক বন্ধু, আবু তালিব নবীকে পালতো। আবু তালিবের পোলাপান যেমন হযরতে আলিয়া ছিল, নবী এতিম দেখা, নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই। আব্দুল মুত্তালিব মইরা গেল, আব্দুল্লাহ মইরা গেল, মা আমিনা মইরা গেল। নবী এখন এতিম হয়েছে না নাই? কথা বলেন। নবী আমার এতিম হয়ে গেছে, নবী আমার এতিম হয়ে গেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, একদিনের ঘটনা। নবীর বয়স তখন 8 বছর। কথা বলেন কয় বছর? ঘুমাইতেছেন কেরা কেরা? আমি কল দেখতেছি। যারা খোড়ার হাতে এলান দিচ্ছেন একটু ভালো করে ঘুম পারেন। আমার যুবক বন্ধু, আল্লাহ রাসূলের বয়স 8 বছর। কথা বলেন কয় বছর? মা নাই, বাবা নাই, আবু তালেবও নাই, আবু তালেবও মরে গেছে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরে, পাহাড় এলাকা, মক্কা নগরীতে পাহাড়, আগে আরো পাহাড় ছিল, এখন কিছু কমছে, কাইটা সমান করছে। আল্লাহ রাসূল একটা পাহাড়ের গলির মধ্যে ঘুরতেছে আর কাঁদতেছে। আবু জেহেলের হাতে দেখা হয়ে গেল। কার হাতে? আমার যুবক বন্ধুগণ, আবু জেহেল বলতেছে, ও ভাতিজা মোহাম্মদ,
উঠো আমার উটের পৃষ্ঠে উঠো। নবী কয় না না আমি উঠবো না, আমি হাইটা যাইতেছি। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে আমার ইচ্ছা গেছে আমি কান্দি, তোমার উটের পৃষ্ঠে আমি উঠবো না। আবু জেহেল জোর করে কয় উঠো উঠো। বাচ্চা পোলাহান, নবীজি কয় বছর বয়স কইলাম? 8 বছর বয়স। আবু জেহেল কয় জলদি উঠো জলদি উঠো। নবী কয় না না আমি উঠবো না, আমি হাইটা যাব। আবু জেহেল মানে না, আবু জেহেল মানে না। নবীজির জোর করে উটের পৃষ্ঠে উঠাইছে। আবু জেহেলের উটের পৃষ্ঠে উঠার ইচ্ছা নবীজির নাই, কথা বুঝতেইছেন না? নাই। যেমনি নবীরে উঠাইছে ও বন্ধু, উটের পৃষ্ঠে উঠাইছে, উটকে ছাড়ছে। এইবার আবু জেহেল আর উট কন্ট্রোল করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি নবীজি বৈশা গেছে, উট দৌড় দিছে, দ্রুত গতিতে যাইতেছে, স্পিড দিছে। আবু জেহেলের তলে থেকে উট বাড়ায়া যায়। আবু জেহেল উটরে কইল আজকে কেন তো দৌড়াও? উট বলতেছে আবু জেহেল কথা কইও না, আমারে আজকে দৌড়াইতে দেও দৌড়াইতে দাও। আল্লাহর সৃষ্টির ভিতরে যেটা বেশি শ্রেষ্ঠ উত্তম মানুষ, সেই মুহাম্মদ আমার পিঠে উঠে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ধন্য হয়ে গেছে বন্ধু। এই কথা যখন উঠে আবু জেহেলকে বলল, আবু জেহেল কথাটা শুইনে শরীরের পশম খাড়ায়া গেল। আল্লাহু আকবার কইন। কি শুনলাম এটা কি? আবু জেহেল এরপরেও মানে নাই, দ্রুত গতি দিছে, দৌড় দিছে উট। কোন রকম উটের পৃষ্ঠে বসা। যাইতে 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 আখেরি পয়গম্বরকে উটের পৃষ্ঠে বসাইয়া আবু জেহেল তো বৈশা রয়েছে। ডাইরেক্ট কাবা ঘরের কাছে যাইয়া উটে সেজদায় পইরা গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুইলা দিল। উঠে বলতেছে ও আবু জেহেল, তুমি তো জানো না আজকে এমন এক ব্যক্তি আমার পিঠে উঠাই যাও যার জন্য আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে। ওই খুশিতে আমি উটনি সেজদায় পইরা গেলাম। কথা ভালো করে শুনছেন? এটা এই কথাহানি সারা জীবন আবু জেহেল মক্কার কোনো মানুষে কয় নাই। কইলি দুর্বলতা ধরা পড়ব। কথা বুঝতেছেন না? নাই, সারা জীবন কয় নাই। যাই হোক বন্ধুগণ, আবু তালিব আল্লাহ রাসূলের আপন চাচা, কত ভালোবাসতো বন্ধু। রাত্রে নিজের পোলাপান দূরে সরাইয়া দিয়ে নবী মুহাম্মদকে বুকে 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 রাখতো। তার কারণ হলো নবী এতিম। কি গো কথা কইন? এতিম। আজকের দুনিয়াও কোনো এতিমের মাথায় যদি হাত দেন, যতটা চুল আছে ততটা গুনাহ আপনার মাফ হয়ে যাবে, ততটা সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, এইবার আমি কথা আগের দিকে নিয়ে যাই। আবু তালিব রাত্রে বুকে বুকে রাখতো, পোলাপান সরাইয়া দিত, তাও এতিম মোহাম্মদ রে রাখতো। আবু তালিবের একটা বিজনেস আছিল, মক্কায় থেকে শাম দেশে বিজনেস করতো। যে শাম দেশের গল্প আগে করলাম, কথা বুঝে আসছে না? নাই, ওইখানে বিজনেস করতো বন্ধু। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, মা নাই বাবা নাই। ওই জন্য নবীকে আবু তালিব সাথে কইরা শাম দেশে নিয়ে গেল। বিরাট মহব্বত, থিয়া জানাই। কথা কন, ঘুমাইছেন? খুব মহব্বত, থিয়া যাহারে নাই, নিয়ে গেছে হাতে। বাণিজ্য করবার গেছে, তাও নিয়ে গেছে। 1 সপ্তাহ থাকবে শাম দেশে। শাম দেশে বেশিরভাগ ওই সময় কোন মানুষ বেশি আছিল? মুসা পয়গম্বরের ইহুদি জাতি আছিল। কথা বুঝে আসছে না? নাই, এক ইহুদি পাদ্রী আবু তালিবের হাতে বিজনেস লাইনে সম্পর্ক আছিল। আবু তালিব রে কইল, এই যে বাচ্চাটা কার? কয় আমার ভাতিজা। নিয়ে আইসাও কেন? কয় আমার ভাতিজা এতিম, ওর মা নাই, বাবা নাই, ওর দাদা নাই, ঘরে কে রাখবে, কার পাশে থাকবে? আমার মন মানে না। সকলে আদর করবে ঠিক, কিন্তু আমার মন মানে না, যার জন্য আমি নিয়ে আসছি। জোরে কইন সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি আলেম আবু তালিব রে কইল, ভাই আবু তালেব, উনজুর ইলাস সামা, তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো। আবু তালিব আকাশের দিকে তাকাইল। আকাশের দিকে তাকাইয়া দেখি এই শিশু নবী মোহাম্মদ 8 বছরের বাচ্চা যেই দিকে যায়, মেঘের টুকরা ছায়া ছায়া দিয়ে যায়। শিশু নবী মোহাম্মদ 8 বছরের বাচ্চা যেই দিকে যায়, ছায়া দিয়া যায়, ছায়া করতে করতে যায়। আকাশের মেঘে একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া যায়। এইবারে ইহুদি আলেম আবু তালিবকে বলল, ভাই
তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি জলদি জলদি মক্কা নগরীর দিকে চলে যাও, জলদি জলদি মক্কা নগরীর দিকে চলে যাও। আমরা তৌরিত নামের কিতাবে পাইছি, যিনি আখেরি পয়গাম্বর হবে গো, তারে আকাশের মেঘেও ছায়া দিবে। নিশ্চিত তোমার এই ভাতিজা নবী হবে, জলদি জলদি বাড়িতে তুমি নিয়ে যাও। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আবু তাহেব কি কম মহব্বত করছে? মহব্বত কম করছে কি? পোলাহান রাইতে বগল থেকে হরায় নবীজিকে রাখছে। এইবার আসেন বন্ধু, আমি বলছিলাম পয়েন্টটা মনে রাখবেন। 1 নম্বরে নবীকে নবী বলে জানতে হবে, 2 নম্বরে পুরা পুরা মানতে হবে, 3 নম্বরে প্রাণ ভরে মহব্বত করতে হবে, তারপরেই না আপনার নাম হবে উম্মত। কথা বুঝে আসছে না নাই? আমার নজন বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আবু তালিব কথাটা জানলো না নাই যে আমার ভাইস্তা নবী? জানছে না নাই? কথা কন। পালন লালন পালন করতে 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 নবীর বয়স 40 পার হয়ে গেল, নবুয়তি পাইল বন্ধু। একদিন আবু তালিবের কাছে নবীজিকে যাইয়া কইল, চাচা আমি হইলাম আখেরি পয়গাম্বর, তুমি আমার আপন চাচা, জীবনে বড় ভালোবাসাও মহব্বত করছাও। ও চাচা গো, তুমি খালি কলিমাটা পয়রা মুসলমান হইয়া যাও, মুসলমান হয়ে যাও। চাচাই কইল, না না না, সারা জীবন মুসলমান হই নাই, এখন যদি মুসলমান হই মক্কার মানুষে কব বাইস্তার ডরে মুসলমান হয়েছে, আমি আর ইসলাম গ্রহণ করতে চাই না। আবু তালিব মরণাপন্ন মইরা যাব, এখন শয্যাগত অবস্থায় রাসূল যায় কাছে বৈশা কয়, খালি কওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব মনে মনে একবার ভাবলো কলিমা পড়ি, আবার শয়তানে ধোঁকা দিল, না না না, বাপদাদার ধর্মের উপরেই থাকো। জোরে কই নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, আবু তালিবের আল্লাহ রাসূল বারবার কইল, খালি কলিমা পড়ো, কলিমা পড়ো। মহান আল্লাহ এই কথা শুনে জিবরাইল রে পাঠাইয়া দিল। জিবরাইল আইসা নবীর কানে কানে কয়া গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও রাসূল, তুমি যারে ভালোবাসো তারে তুমি হেদায়েত দিতে পারবা না। হেদায়েতের চাবি কাটি কার হাতে? কথা কন। হেদায়েত কার হাতে? জোরে একবার মুখ খুলে কন, কার হাতে হেদায়েত? আবু জেহেল তো নবীর চাচা ছিল। কি ছিল? আল্লাহ রাসূল দাওয়াত দিত, কলিমার দাওয়াত দিত, ওই জন্য তবলিগি মানুষের ধৈর্যের দরকার আছে না নাই? কথা কন। একজনের বাড়িতে সকাল ডাকবার গেলে রাগ করবো না, গোসা করবো না, এগুলা চিন্তা করা যাব না। আখিরাতের কথা চিন্তা করে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবকে বারবার কয় কলিমা পড়ো। আল্লাহ কয়ে দিল, না না না, হবে না, হবে না। কারে হেদায়েত দিলে ভালো হইব আমি জানি, ও নবী মুহাম্মদ তুমি তো জানো না। এইভাবে আবু জেহেলরেও একদিন দাওয়াত দিবে গেছে, এই গেদারা কথা কবি না, এই পোলাহান আবার আইসা। আমি দূরে থেকে আইসি নাকি রে, পিটা মোগল দূরে। আমার নজন বন্ধুগণ মুরব্বী বাবাজিরা, এবার লক্ষ্য করে দেখেন, আবু জেহেলের কাছে একদিন নবী যায় কইল, চাচা তুমি আমার বংশধর, আমি হইলাম আখেরি পয়গাম্বর, যদি খালি কলিমাটা পড়ো তুমি কিন্তু আখেরাতে নাজাত পাইয়া যাবা। কারণ কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই কলিমা পড়ছে গো তারা একদিন বেহেশতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, যারা এই কলিমা পড়ছে তারা একদিন বেহেশতে যাবো গা। বিশ্বনবী আবু জেহেলের দাওয়াত দিল, মানে না মানে না। কয়েকদিন পরে গেল, যায় কইল, চাচা তোমার যে একটা বড় বাগিচা আছে, খেজুরের বাগিচা, ওই খেজুরের বাগানে তুমি একটা জায়গা ঘুরে আসো। কয় কে? কি জন্য আমার বাগানে যাবো? নবীজি বললেন, যাও যাও একটু ঘুরে আসো। কয় না না, আমার সব ঠিক আছে, যাওয়া লাগবো না। কইল, চাচা আমি নবী হইয়া কইলাম একটা ঘুরে আসো। বাগানে গেল, বাগানে যায়া দেখে বন্ধু, খেজুরের বাগানের প্রত্যেকটা খেজুরের ডাইলে ডাইলে, পাতায় পাতায়, শিরায় শিরায় একটা একটা কইরা পাখি বইয়া রইছে। কথা কন, কি বইয়া রইছে?
প্রত্যেকটা পায়ের পাখির পাখার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতটা ডাইল, যতটি পাতা, ব্যক্তি ডাইলে ডাইলে পাতায় পাতায় পাখি বয়ে রয়েছে, আর পাখির গায়ে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুইরা গিয়ে আবু জেহেল ঘরের ভিতরে আইলো। বিশ্বনবী বললেন, চাচা গেছিলা? কয় গেছিলাম। দেখছাও? কয় দেখছি। কি দেখছাও? কয় যা দেখছি দেখছি আগের মতোই দেখছি, আমার বাগিচা ঠিক আছে, আমার বাগান সব ক্লিয়ার আছে। কয় চাচা না না না, কিছু কি দেখছাও? কয় না দেখি নাই। আহারে, যদি আসলে বদবক পোড়া কপাইলা হয় কথা এরকমই হয়, ঠিক না? ও ঠিক। কয় সব দেখছি ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। বারবার পিড়াপিড়ি করার কারণে, বারবার বলার কারণে বয় ভাতিজা মোহাম্মদ কি কবার চাও? বলে চাচা হাসা কথা কাও, এই গাছের ডাইলগুলায় পাতায় পাতায় ডাইলে ডাইলে শিরায় শিরায় ওইখানে পাখি বসা দেখছাও না? নাই। কয় দেখছি। কয় ওটা তো কও না। কয় না দা দেখছি, পাখি বইছে বইছে দেখছি। কয় আর কি দেখলাম? মানে না নবীজি মানে না। কয় কি দেখলাম? তখন শেষে আবু জেহেল বলে, ভাতিজা পাখির গায়ে লেখা দেখলাম তোর নাম আর তার নাম। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল রে, তোমার চাচা বদবক যদি খালি কলিমাটা আজকে পড়তো, আর তোমার চাচাকে মহান আল্লাহ ইমানদার বানাইয়া দিত। জোরে কন সুবহানাল্লাহ। কত হিংসা। কয় তোর নাম আর তার নাম। তাও কয় না যে কলিমা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কয় না। আমার যুবক বন্ধুগণ, তাহলে এই ঘটনার থেকে আমরা কি নিলাম? হেদায়েত কার হাতে? কথা বলেন, কথা বলেন, কার হাতে? কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আপনি মেহনত করা লাগবে। হেদায়েত পাওয়ার জন্য জীবনে এক নম্বর মেহনত হইল নামাজ। যদি নামাজ না পড়েন গো, কোনোদিন হেদায়েত নসিব হবে না। একদিন জিবরাইল আল্লাহরে কইল, আল্লাহ আমি তোমার ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার সর্দার, আল্লাহ আমার একটা ইবাদত হিকায়া দাও। আল্লাহ কইলে দিলে নামাজ পড়োগা জিবরাইল। জিবরাইল নামাজ আরম্ভ করলো, নামাজে দাঁড়ায় গেল। 2 রাকাত পড়বো। কথা কন, কয় রাকাত? 2 রাকাত পড়তে 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 জিবরাইলের 40,000 বছর পার হয়ে গেল। 40,000 বছর বইরা 2 রাকাত নামাজ পড়ে আইসা আল্লাহর কাছে কইল, আল্লাহ আমি নামাজ পড়ে আইলাম। আল্লাহ কইল, কয় রাকাত পড়লা? কয় 2 রাকাত। আল্লাহ বলল, কয়দিন সময় গেল? জিবরাইল কইল, আল্লাহ আমার 40,000 বছর পার হয়ে গেছে 2 রাকাত নামাজে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল রে, আখির জামানায় আমার নবীর উম্মত আসবে, এমন উম্মত, এমন উম্মত, ওরা যদি 2 রাকাত ফজরের নামাজ পড়ে গো, তোমার 40,000 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। ফজরের নামাজ জামা আজকের থেকে দামি উম্মত কইলাম আমরা। আজকের সবার মূল বস্তুগুলো এইটাই। আজকের থেকে ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কেন নামাজ পড়বেন? যেমনি আপনি নামাজে দাঁড়ায়া যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত আপনার মাথার উপরে রাখবো। আল্লাহ কইয়া দিব, ও নামাজি তুমি নামাজে দাঁড়ায়া গেলে, নামাজ আল্লাহর জন্যে। আল্লাহ বলবেন, তুমি নামাজে দাঁড়ায়া গেলে নামাজি, ও নামাজি, নামাজি তোমার জীবনের দুনিয়া আখিরাতের সব দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আমার নজন বন্ধুগণ, এইবার আসেন, এইবার আসেন। আবু তালিব কি কলিমা পড়লো? কথা কন, পড়ছে কি পড়ছে কি? পড়ে নাই, পড়ে নাই। এইবার আসেন। কিন্তু আবু তালিব আল্লাহ রাসূলকে ভালোবাসছে, জীবন দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া, ধন দিয়া, দৌলত দিয়া, সব দিয়া, শক্তি দিয়া ভালোবাসছে। এরপরে আবু জাহিল, আবু তালিব জাহান্নামে যাবে। আবু তালিবকে জাহান্নামের একটা জুতা পরাইয়া দেওয়া হবে। ওই জুতা গরম জুতা, আগুনের জুতা, মাথায় থেকে মগজ গইলা গইলা পইরা যাবে। জোরে কইলেন নাউজুবিল্লাহ। আমার নজন বন্ধুগণ, আবু তালিবের মধ্যে 1 নম্বরে পাওয়া গেল নবীরে নবীবিলা জানছিল না নাই? কথা কন। 2 নম্বরে মানলো কি? মানে নাই। 3 নম্বরে কিন্তু মহব্বত প্রাণ ভইরা করছে। 2টা পাওয়া গেল, আবু তালিবের ভিতরে শুধু একটা পাওয়া যায় নাই। তার জন্যই আবু জাহিল জাহান্নামের মধ্যে আগুনের জুতা পিন দিতে হবে। জোরে কইলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের মধ্যে 3টা বস্তু আছে না নাই? 1 নম্বরে আমরা তো জানি উনি আখেরি পয়গম্বর। কয়টা মানি? মানতে হবে, না মানলে জাহান্নাম।
কথা আমার বুঝে আসছে না নাই, না বেজার হয়েছেন আমার কথায়? আবু তালেব জীবন দিয়ে, প্রাণ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শক্তি দিয়ে ভালোবাসার পরেও আপন চাচা গো বন্ধু একটা পাওয়া গেছে নবীর, নবী বলে জানছে কিন্তু মানে নাই। আবার জীবন বইরা মহব্বত করছে শুধু একটা পাওয়া না যাওয়ার কারণে। আবু তালিব কিয়ামত পর্যন্ত বিচার আচারের শুরু হওয়ার থেকে নিয়ে আহারে আবাদান জিন্দিগি জাহান্নামে থাকবে, মাথা দিয়ে মগজ গইলা গইলা পড়বে। জোরে কইল নাউজুবিল্লাহ। এক নম্বরে নবীকে যদি আমরা মানি, নবীর সুন্নত দাঁড়িয়ে আমরা রাখবো ইনশাআল্লাহ। কইল নবীর সুন্নত আমরা মাথায় টুপি পরবো, মারহাবা। কইল মারহাবা। নবীর সুন্নত আমরা জিন্দা করব। রাত্রে যখন ঘুমাবো কিবলার দিকে মুখ করে ঘুমাবো, ওযু করে ঘুমাবো, ডাইন হাতের তালুর মধ্যে গাল বসাইয়া আমরা পশ্চিম দিকে ঘুমাইয়া যাব। জোরে একবার কইন সুবহানাল্লাহ। নবীর তরিকা মতো ঘুমাইয়া গেলেন যদি রাত্রে আপনি মইরা যান, নবী বলেন তুমি শহীদের দরজা পাবা, কিয়ামতের দিন তুমি শহীদানের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। জোরে কইন সুবহানাল্লাহ। এইবার আসেন আয়াতে আমি কি কইছিলাম আর আল্লাহ কি বলতেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর আপন চাচা হইয়া জানছে, মানে নাই, মহব্বত করছে, যার পরেও জাহান্নাম, কথা বুঝে আসছে না নাই? কিন্তু বিলাল হযরতে বিলালের বাড়ি হইল সাউথ আফ্রিকায়, কালা মানুষ, অন্য বংশের মানুষ। যেমনে জানছিল নবী আইছে মক্কায়, অমনে কলিমা পড়ছিল, কথা বুঝে আসছে না নাই? তারপরে পরিপূর্ণ মাইনা নিল। আর বিলাল নবীজিকে জীবনের চাইতে ভালোবাসতো। চিল্লায়া কইন মারহাবা। কত ভালোবাসা ছিল নবীর সাথে, কত ভালোবাসা ছিল, কত ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে ঘুরে আইসা কইল বিলাল আমি জান্নাতের যে ঘরের মধ্যেই যাই, আগে 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 তোমার পায়ের খরমের খটখট 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 আওয়াজ পাই। ও বিলাল তুমি কি আমল করো? বলে আল্লাহর নবী গো, আপনি একদিন কইছিলেন অজু করে তাহিয়াতুল অজু পড়া লাগে, ওই দিন থেকে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করছি, ওই জন্য মহান আল্লাহ জান্নাতে আপনার সাথে আমারে ঘুরে আনছে। কিয়ামতের মাঠে ও মুসলমান, বিলাল আজান দিবে। বিলাল আজান দেওয়ার পরে আল্লাহ রাসূলের একটা উটের নাম হলো কাসওয়া নামের উটের উপরে উইটা বিলাল আজান দিবে। বিলাল আজান শুইনা হাসরবাসীরা বিলালের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কইন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আয়াতে কি কইল শোনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইবার চাও, আমার নবীকে মানো, নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো, নবীর জন্য মহব্বত রাখো, নবীকে মানো, নবীকে ভালো করে জানো। যদি মানো, জানো আর মহব্বত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিয়ে দিব? এক নম্বর পুরস্কার হইল ইউহিব্বুকুমুল্লাহ। বাড়িতে থেকে আমার টাইমে মাথার মধ্যে টুপিটা দিছেন না নাই? কথা কন, এটা কার সুন্নত? জোরে কন, কার সুন্নত? একটা সুন্নত আপনি আদায় করলেন। আমার যুবক বন্ধুরা সব সময় পিন দি না, কিন্তু সবাই এতে সময় পিন দিছে। আমার যুবক কলিজার টুকরা যুবক ভাইরা, যখন তোমরা মাথায় টুপি দিলা, একটা সুন্নত জিন্দা হয়ে গেল। নবীর যে ভালোবাসো তার প্রমাণ তুমি দিয়ে দিলা। জোরে কন সুবহানাল্লাহ। তুমি প্রাণ দিয়া মন দিয়া নবীরে ভালোবাসো, তার প্রমাণটা তুমি দিয়ে দিলা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তার প্রমাণটা তুমি দিলা। আর তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100টা শহীদের সওয়াব লেখা দিল। যুবক আব্দুল উজ্জা প্রাণ ভরা ছিল নবীর মহব্বত। আল্লাহু আকবার কইল। একদিনের ঘটনা, ও নবীন মুসলমান, একদিনের ঘটনা। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় নবীজি ঘর থেকে বের হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা বলেন, কোন নামাজ? নবীজি ঘর থেকে বাড়াইতেই দেখে একজন যুবক আমু দিয়া হাঁটতেছে, সিধা হয়ে হাঁটতে পারে না, কাপড় টাইট করে ধরছে। সিধা হইয়া দাঁড়াইলে উলঙ্গ হয়ে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়। রাসূল বলছে, কে গো তুমি? বলে আমি আব্দুল্লাহ। নবী কয়, কোন আব্দুল্লাহ? বলে আমি ওই আব্দুল্লাহ, কিছুদিন আগে যে আব্দুল উজ্জা আমার নাম আছিল, আমি কলিমা পইরা মুসলমান হয়েছি, আমি ওই আব্দুল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বললেন, তুমি কি ওই আব্দুল্লাহ? বলে জি। যার বাপ দাদা বিরাট ধনী, মক্কার ভিতরে সকালে এক জোড়া কাপড় পেন্দে, বাড়িবেলা বদলাইয়া আর একটা নতুন তা পেন্দে, ওই বংশের আব্দুল্লাহ কি তুমি? বললে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ওই আব্দুল্লাহ। বলে তুমি তাহলে আজকে এরকম ভিখারি কেন হইলে? তোমার গায়ে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকে না, কাপড় জোর করে দইরা বেকা হইয়া হাঁটতে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার মহব্বত আমার দিলে জায়গা দিছি, আমি সমস্ত সম্পত্তি ছাড়াও আমি উলঙ্গ হইলেও আমি দুনিয়া আখিরাতের বাদশা হয়ে গেছি, কারণ আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে। জোরে কইন মারহাবা। আল্লাহ রাসূল ওই গভীর রাত্রে মসজিদে নববীতে এলান করে দিল, ও আমার ইবনে মাসুদ নামের সাহাবা, তুমি কোথায়? বলতেছে লাব্বাইকে সাদাইকে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা গেছি। নবী বললেন, এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, এই ছেলের নামটা তুমি আসহাবে সুফার মাদ্রাসার মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে মাদ্রাসা কেমনে আইলো? আহারে আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা কথা কলিজার মধ্যে হাত দিয়ে কোন মাস্টার সাহেব, কোন প্রফেসর সাহেব, কোন এমএসসি সাহেব, কোন বিএসসি সাহেব, কোন বিজনেসম্যান, কোন এমএলএ, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন এমপি সারা রাত মানুষের জন্য দোয়া করে তাহাজ্জুদ কইরা গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু একটা গ্যারান্টি দেওয়া যাবে, বর্তমান পৃথিবীতে যদি রাত দিন 24টা ঘন্টা জাতির জন্য, মানুষের জন্য, মুর্দার জন্য, দেশবাসীর জন্য, মানুষের বিজনেস ভালো হওয়ার জন্য, খেতি বাতি ভালো হওয়ার জন্য যদি বেশি দোয়া করে, ওইটা মাদ্রাসার ছাত্ররা করে। কথা ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা রাত্রে বাড়িতে থাকলে মার বুকে থাকতো, কিন্তু মাদ্রাসা যাইয়া একা একা বিছনায় থাকে, এটা বিশ্ব নবীর মহব্বতে থাকে। জোরে কইন সুবহানাল্লাহ। একজন মানুষের টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বিজনেস নাই, বাণিজ্য নাই, মাটি নাই, বাড়ি নাই, সংসার নাই, সম্পত্তি নাই, সম্মান নাই, গোষ্ঠী নাই, বংশ নাই, কিন্তু নবীর মহব্বত আছে। রাসূল বলে ওই মানুষটা দুনিয়া আখিরাতের বাদশা হইয়া গেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কথা আমি লম্বা করব না। আব্দুল উজ্জাকে আসহাবে সুফার মাদ্রাসায় ভর্তি করে দিল। কয়দিন পরে মদিনায় কেরাজানে আইসা ডাঙ্কায় একটা বাড়ি দিল, সব সাহাবা জমা হয়ে গেল। নবী বলল, তবুকের যুদ্ধে যাইতে হবে। কথা বলেন, কোন যুদ্ধে? তবুকের যুদ্ধে যাইতে হবে মুসলমান। সব সাহাবা জমা হয়ে গেল। এই আব্দুল্লাহ যাই আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন ছাড়লাম, দৌলত ছাড়লাম নবী গো, মা বাবা ছেড়ে দিলাম, সংসার ছেড়ে দিছি নবী গো, ছেড়ে দিয়া মক্কায় থেকে পাগলের বেশে আপনার মহব্বতে আমি মদিনায় আসছি। ও নবী গো, এই যুদ্ধে আমারেও নিয়ে যান। নবী বলছে, আব্দুল্লাহ, না 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 না, আমি তোমাকে যাইতে দিব না, তুমি যাইও না। তুমি বড় ইমানটা বড় কষ্ট করে আনসাও। সুবহানাল্লাহ। করি তোমার ইমান আনতে তুমি গায়ের কাপড় পর্যন্ত আনতে পারো নাই, তুমি মেহনত করা লাগবে না, তুমি মদিনায় বসে থাকো। সমস্ত সাহাবারা যুদ্ধে যাবে। আব্দুল্লাহ কান্দে, বারবার নবীর সামনে ঘুরে, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, অনুমতি দেন। নবী কয়, না রে না আব্দুল্লাহ, তোরে যাইতে দিব না, তুই মদিনায় থাক, আসহাবে সুফার মাদ্রাসায় তুই পড়াশোনা কর, তোরে আমি যাইতে দিব না রে আব্দুল্লাহ। তুই বড় চড়া দাম দিয়ে ইমান আনসা, ইমান আনার সময় উলঙ্গ হয়ে আসছা। বারবার ঘোরার কারণে নবী বলেন, তাহলে আব্দুল্লাহ আমার কাছে আসো। কাছে আসলো, এক সাহাবারে কইলো, ওই গাছে থেকে একটা ছাল ছিঁড়ে নিয়ে আসো, গাছের চামড়াটা নিয়ে আসো। আনা হলো। আব্দুল্লাহরে কইলো, তোমার হাতটা দাও। হাত দিল, হাতের সাথে গাছের চামড়া নবীজি নিজ হাতে বাইন্দা দিয়া কইলো, গাছের ছাল বাইন্দা দিয়া কইলো, আব্দুল্লাহ, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, আমরা এখন যুদ্ধে চইলা যাব। তোমার এই হাতের মধ্যে আমি রাসূল যে গাছের বাকলটা বাইন্দা দিলাম, তুমি যদি এখন জ্বর হইয়া মারা যাও, তুমি শহীদের দরজা পাবা। সাহাবারা যুদ্ধে থেকে ফিরলেন। আমার যুবক বন্ধুগণ ও মুরব্বী বাবাজিরা, সাহাবারা যুদ্ধে থেকে ফিরলেন। ফেরার পথে সাহাবারা খবর পাইল, ওই যুবক সাহাবা আব্দুল্লাহ মদিনাতে আজকে মারা গেছে। কি জন্যে মারা গেছে? বলে জ্বর হয়েছিল। আহারে, নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে মিলতেছে না নাই? কথা বলেন। জ্বর হয়েছিল, ওই জন্যে মারা গেছে। সমস্ত সাহাবারা মদিনায় এসে গেল। কবর খোদা হইল, কবরের মধ্যে নামাবে। সাহাবাদেরকে নবীজি ডাকছে, তোমরা কেউ নামতে পারবা না কবরে, আমি রাসূল নিজে কবরে নামবো, আর লাশটা আমার দুই হাতে দিয়ে দেওয়া। আব্দুল্লাহ লাশ। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও, কারো নামতে হবে না, আমি আল্লাহর পয়গম্বর নিজেই নামবো আব্দুল্লাহর লাশ নিয়ে। আল্লাহু আকবার কইন। একটা দীপ দীপ করে বাতি জ্বলতেছে, আন্দার 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 আন্দার। ওই যুগে তো আর বাতি আসিল না, কথা বুঝতেছেন না? নাই হয়তো বা দুয়ার টোয়াতে ছিল, দীপ দীপ করে কোনো রকম একটা বাতি জ্বলতেছে। বাতির পহরের মধ্যে জান্নাতের একটা চেহারা দেখা যাইতেছে, ওইটা হলো আল্লাহর রাসূল। আর রাসূলের হাতের মধ্যে আব্দুল্লাহর লাশটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে রাখবার আগে আল্লাহরে কইল, আল্লাহ আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত এ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। আবু বকর সিদ্দিক দরদর করে চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ আজকে এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমার হইতো, আমার ভাগ্য খুইলা যাইতো। ও আল্লাহ, ওমর ফারুক কান্দে, লাশটা যদি ওমরের না হইয়া আমি, লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া ওমরের হইতো, আহারে আমার কত সৌভাগ্য। কারণ রাসূলের হাত দিয়ে লাশ কবরের মধ্যে নামাইতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু আমার, যুবক কলিজার টুকরা ভাইরা, মুরব্বীরা বলেন তো দেখি, বলেন যে লাশ রাসূল ধইরা নামাইতেছে, ওই লাশটা কি কোনো দিন অন্য জায়গায় যাবে না, জান্নাতে যাবে? আমরা রাসূলকে মহব্বত করার জন্যে এক নম্বর দলিল হইল আমরা নামাজি হয়ে যাব, যাব না? নাই, আমরা তবলিগি হয়ে যাব বন্ধু। এই মাসে 3 দিন আল্লাহ রাস্তায় কেরা কেরা যাবেন, হাত তোলেন। 3 দিন, মাত্র 3 দিন। 3 দিনের জন্য আল্লাহর কোন বন্ধু যাবেন, রসুলের কোন বন্ধু যাবেন? মারহাবা কোন মারহাবা। আজকের সবার পরে যদি আপনারা 3 দিন আল্লাহ রাস্তায় লাগান, তাহলে বোঝা যাবে সবাটা হেদায়েতের সভা কবুল হয়ে গেছে।